প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন জেদ্দা সাগর পার আরব সাগর তৃতীয় পর্ব। এখানে আসতে হলে আপনাকে জেদ্দা থেকে আপনি যদি সারা তামানিন বা সাবিন সিত্তিন এদিক থেকে যান তাহলে আপনি গাড়ি নিতে হবে। সেখান থেকে গাড়িওয়ালাকে বলতে হবে যে আমি জেদ্দা সাগর পার যাব, তাহলে উনি আপনাকে জেদ্দা গোল্ডেন টাওয়ার সেদিকে নামিয়ে দিবে। সেদিক থেকে আপনি মসজিদ আর রহমান সেখানে গিয়ে নামতে পারেন। এখান থেকে 20 টাকা নিবে মনে হয় ভাড়া, আপনার 20, 25, 30 টাকা যার থেকে জানিয়ে পারে এরকম নিবে। তো আপনি বলবেন যে আমি জেদ্দা গোল্ডেন টাওয়ার এদিক দিয়ে গিয়ে রেক্সিমল হয়ে আমি জেদ্দা সাগরপাড় যাব, আমাকে সাগরপাড়ে নামিয়ে দিতে হবে। যেখানে মসজিদ আর রহমান লেখা আছে সেখানে আমাকে নামিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা হলো উত্তর দিকে প্রথম মাথা, ঠিক আছে? উত্তর দিকে প্রথম মাথাতে আপনার এই সাগরপাড়ের সেখানে আপনাকে নামিয়ে দিবে। তাহলে এখানে নামার পরে আপনারা উপভোগ করতে থাকবেন। এইখান থেকে নামার পরে আপনারা হাঁটতে হাঁটতে দেখতে কিছু খেতে খেতে যেতে পারেন ওইদিকে। ওই যে দেখেন পিছনে ওইটা হলো প্রথম শুরু, ঠিক আছে? তাহলে এদিক থেকে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে পারেন, আপনার ফ্যামিলিদেরকে নিয়ে আসতে পারেন বা আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে আসতে পারেন। এটা একটা মনোরম দৃশ্য, সুন্দর, যে ফ্যামিলি এবং সবাইকে নিয়ে আসার মতো একটা সুন্দর দৃশ্য। এখানে বসে আপনি গল্প করতে পারবেন। এখানে গান বাজনাও চলে। এখানে সৌদি আরবের প্রশংসা, সৌদি আরবের গভর্নমেন্টকে নিয়ে সুন্দর গান এবং সৌদি আরব জেদ্দাকে নিয়ে সুন্দর একটি গান চলে। আমরা এটিকে কেটে দিয়েছি। এখানে সুন্দর বসার স্থান আছে এবং আপনারা দেখেন যে এখানে আশেপাশে অনেক খেলাধুলা। ওই যে দেখেন পিছনে আমার ওই যে ওইটা মসজিদ আর রহমান ওই যে দেখা যাচ্ছে, ঠিক আছে? ওই যে মসজিদ আর রহমান এবং প্রথমে যে নীল এটা সাজাইছে, ঠিক আছে? আমার পিছনে যে দেখতেছেন এটা হলো সাগরপাড়ার প্রথম থেকে শুরু। প্রথম এই যে দেখেন ডান পাশে মানুষে বসে বসে আলবাইক খাচ্ছে এবং অন্যান্য খাবার খাচ্ছে। এখানে এই যে এই লাইটের মাথায় এক একটা করে স্পিকার, এবং এই স্পিকারগুলো অনেক সময় এই ইয়েগুলো এই যে কী বলে যে খাম্বাগুলো স্পিকারের এগুলো পানিতে ভিজে যায়। এখানে তো একদম আবহাওয়া উষ্ণায়ন কম, এখানে সব নোনা পানি, পানিগুলো গ্রান অতটা ভালো না। এখানে গেলেই বুঝবেন যে এটা আর আপনারা বুড়িগঙ্গা নদী বা অন্যান্য নদীর সাইডে গেলে নদীর পানির গ্রানটা কেমন হয় এরকম। সাগর পানি তো পানি এখানে জোয়ার বাটা হয় না, সবসময় একই থাকে, এই জন্য একই থাকে পানিটা। আমি যতটুকু জানি দেখেন বাচ্চারা কত সুন্দর প্লাস্টিকের এই খেলনার ভিতরে খেলাধুলা করতেছে, খুবই ভালো লাগতেছে এই খেলাধুলোগুলো। আমার কাছে খুবই ভালো লাগলো, মনোরম দৃশ্য। এখানে দেখেন ফ্যান আছে এবং আপনার বাতাস দিচ্ছে। দেখেন আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনি যদি খেলনা গাড়ি নিয়ে যান সেখানে বাচ্চারা খেলা করতে পারবে। ছোট সাইকেল নিয়ে গেলে ছোট সাইকেলে চড়তে পারবে। তারপর আপনারা দেখতেছেন যে সামনে এই যে কত মানুষ হাঁটতেছে, অনেক মানুষ হাঁটতেছে এখানে, অনেক মানুষ হাঁটতেছে আসতেছে। দেখেন অনেক মানুষ এখানে হাঁটতেছে। সবাই দেখেন সবার মন মতো, কেউ এদিকে যাচ্ছে কেউ ওদিকে যাচ্ছে, সবাই মন মতো হাঁটতেছে, সবার মন মতো। এখানে কোনো বাধাবিধি নাই, বাধা নাই। আপনি আপনার মতো চাইলে আপনার মতো আপনার মন করা হাঁটতে পারবেন, বসতে পারবেন, খেতে পারবেন। এই যে এখানে দেখেন অনেক মানুষ হাঁটতেছে। এখানে টয়লেট আছে সুন্দর। এই যে এখানে একটি আছে একটা বুথ, কোনো খাবারের একটা দোকান আছে দেখা যাচ্ছে পিছনে। এই যে এখানে আরও অনেক সুন্দর সুন্দর গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে। এই যে এখান থেকে আমার পিছনে যে গাড়ি পার্কিংগুলো আছে এখানে আপনারা গাড়ি পার্ক করতে পারেন যদি কেউ গাড়ি নিয়ে যান। তারপরে যে এখানে দেখেন এটা টয়লেট, এটা পুরুষ টয়লেট আছে, মহিলা টয়লেট আছে। এখানে আপনার টয়লেটে গেলে কিন্তু আপনার পে করতে হবে, ঠিক আছে? আপনাকে পে করতে হবে। মানে আপনার যেমন আমরা আমাদের দেশে টয়লেটে যাইলে আমরা মানে কয়েন দেই বা টাকা দিয়ে যেতে হয়, টিকিট কেটে যেতে হয়। দেখেন এখান থেকে সব অন্ধকার দেখা যাচ্ছে এবং এখানে অনেকে আবার সাগরের দিকে তাকাচ্ছে, সাগর দেখতেছে, সাগরের ঢেউ আসতেছে, এগুলো দেখতেছে, খুবই ভালো লাগতেছে। অবশ্য সাগর পাড়ে গেলে আপনার মনটা সাগরের মতোই বড় হয়ে যাবে। এটা হলো আরব সি, আরব সি যেটা আমরা ছোটোবেলা বইপত্রে পড়েছি। আপনার আরব সি দেখার মতো দৃশ্য। এটাতে এক সময় আমরা যখন 2017 সালে গিয়েছিলাম, আপনার এখানে বালি ধুল অনেক কিছু, বুঝছেন, অনেক দেখার মতো ছিল না। এই বছর গভর্নমেন্ট মাশাআল্লাহ অনেক সুন্দর করছে, আজকে 3-4 বছরে অনেক সুন্দর করছে। আপনাদেরকে ধন্যবাদও, থ্যাংক ইউ সো মাচ। চতুর্থ পর্ব দেখার জন্য অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।